খুব দীর্ঘাঙ্গী নয়, আবার বেঁটেখাটোও নয়। মিষ্টি নরম মুখে সব সময় উচ্ছল হাসির ঢেউ, নীল চোখে নীলাভ বিদ্যুৎ, মাথা ভর্তি ঘন কালো চুল, শরীর যেন একেবারে চাবুক। অনেকেই এমন সুন্দরী নারীকে কাছে পাওয়ার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন সুন্দরী ডোরিস, জিমের স্ত্রী। ডোরিসের সঙ্গে জিমের বিবাহিত জীবন শুরু হয় মাত্র 4.5 বছর আগে। ইদানিং ডোরিস অবশ্য অনেক বদলে গেছে। ওকে জানতে গিয়ে জিম তো একেবারে হতভম্ব। কেন ভাবছেন তো? জিমকেও ভাবাচ্ছে, চিন্তিত করছে, আহত করছে। ডোরিস আর পাশের ফ্ল্যাটের গোয়েন্দা গল্পের লেখক মিস্টার উইলকিন্সের মধ্যে গড়ে ওঠা একটা নতুন সম্পর্ক। কিন্তু উইলকিন্সের চেহারা তো অত্যন্ত সাধারণ। মেয়েদের আকর্ষণ করার মতো কিচ্ছু নেই ওই চেহারায়। লম্বা, রোগা, মাথার চুল ঝরতে শুরু করেছে। সেই উইলকিন্স কিনা? অবশ্য জিম নিজেকে সুপুরুষ হিসেবে দাবি করে না। জীবনের এই দুঃসময়েও জিম কিন্তু জোর গলায় বলতে পারে, ইয়েস 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 ইয়েস, উইলকিন্সের চেয়ে আমার চেহারা অনেক অনেক ভালো। তবু আমাকে ওর জীবন থেকে বাতিল করে দিয়ে উইলকিন্সের সঙ্গে, ও নো নো, আমি বরং উইলকিন্সকে খতম করে দেব। পরক্ষণেই জিম নিজেকেই বোঝায় যে নিজে শান্ত না হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতেই হবে। যে ভয়ঙ্কর কাজে হাত দেবে বলে মনস্থির করেছে, তাতে তার বিন্দুমাত্র চিহ্ন যাতে কোথাও না থাকে, সেই জন্য সর্বাগ্রে প্রয়োজন ঠান্ডা মাথা। তাই জিম ঠিক করল, বুকের আগুন সে বুকেই রাখবে। ডোরিস ও উইলকিন্সের কথা ওদের দুজনের কারোর কাছে প্রকাশ করবে না। মাস 2 পর হঠাৎ একদিন ঈপ্সিত সুযোগটা হাতের নাগালে পেয়ে গেল জিম। আগস্টের এক উষ্ণ দিন, শনিবার সকাল, সদ্য শেষ হয়েছে প্রাতঃভ্রমণ। জিমদের অ্যাপার্টমেন্টের সামনে নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক করতে গিয়ে প্রবেশপথের দিকে উইন্ডশিল্ডের মধ্য দিয়ে চোখে পড়ল যে উইলকিন্সও গাড়ি থেকে নামছে, তার নিজের গাড়ি থেকে। তখনই কোত্থেকে একটা মৌমাছি উইলকিন্সকে তাড়া করে এলো। আর সেই দেখে ভীষণ ভয় পেয়ে গেল উইলকিন্স। ভয়ে তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। অ্যাস্টনিশড! সামান্য একটা মৌমাছি দেখে এত ভয়! যদিও চিকিৎসা শাস্ত্রে জিমের কোনো ডিগ্রি নেই, তবু এক মস্ত ফার্মাসিউটিক্যালস হাউসের সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করার সুবাদে জিম কিন্তু ধরতে পেরেছিল যে উইলকিন্সের অসুখটা কি, এবং এটা জানতে পেরে জিম বেজায় খুশি। তাই অগস্ট মাসের সেলস ট্যুরে যাওয়ার আগে, শোনো শোনো মাই ডিয়ার, আমি কিছুদিনের জন্য সেলস ট্যুরে যাচ্ছি, তুমি কিন্তু। Oh, Jim, my darling, আবার ট্যুর? I feel too lonely. এই, এবার কিন্তু তাড়াতাড়ি ফিরবে। ও সব, তোমাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরব। দুজনেই একে অপরের সঙ্গে অত্যন্ত স্বাভাবিকভাবে নিপুণ ভঙ্গিমায় অভিনয় করল। এর প্রায় 2 সপ্তাহ পর, মাই সেলস টার্গেট ইজ কমপ্লিট নাও। এবার আমাকে কয়েকদিনের ছুটি ম্যানেজ করে সেই ভয়ঙ্কর কাজটি করতে হবে। দরকার একটা ছোট্ট ছিদ্রযুক্ত মৌমাছি ধরার জাল, আর গাড়িতে তো একজোড়া হ্যান্ড গ্লাভস রাখাই আছে। যেমন ভাবা তেমনই কাজ। একটা স্পোর্টস গুডসের দোকানে ঢু মেরে ধুলিমলিন একটা মৌমাছি ধরার জাল কিনল। তারপর শহর ছেড়ে সোজা গ্রামের পথে। আরে, রাস্তার বর্ডার লাইনের পাশে একটা পাথরের দেওয়ালে ওটা কি? ওয়াও, বি হাইভ, মৌচাক! আমি এটাই তো চাইছিলাম। সন্তর্পণে দেওয়ালের সামনে এসে দাঁড়ালো জিম। মৌচাক লক্ষ্য করে নিপুণ হাতে জাল ছুঁড়ে দিল। এক চেষ্টাতেই 6টা জীবন্ত মৌমাছি। ফ্যান্টাস্টিক! মৌমাছিগুলোকে একটা মিছরির বাক্সে পুড়ে গায়ে ছোট ছোট ছিদ্র করে দিল জিম। তারপর বাক্সটাকে পাতলা ব্রাউন পেপার দিয়ে আলগা করে মুড়ে দিল, যাতে বাক্সের ভিতরে হাওয়া চলাচলে কোনো অসুবিধা না হয়, আবার বাইরে থেকে ভেতরের কিছু নজরেও না পড়ে। এরপর উইলকিন্সের নাম ঠিকানা লিখে
প্রয়োজনে পোস্টাল স্ট্যাম্প হেঁটে দিয়ে ফেরার পথে জেলা পোস্ট অফিসের মেল বক্সে বাক্সটা ড্রপ করে দিল। জিম পোস্ট করল বুধবার, আর তার 3 দিন পর অর্থাৎ শনিবার সেলস ট্রিপ সেরে ভালো মানুষের মতো বাড়ি ফিরল জিম। দেখল অ্যাপার্টমেন্টের দরজায় দাঁড়িয়ে অপেক্ষারত ডোরিস, চোখে মুখে আতঙ্কের ছাপ। ও ডিয়ার জিম, তুমি ফিরে আসায় আমি খুব খুশি ডিয়ার। মিঠু, কিন্তু ডোরিস, আমাদের অ্যাপার্টমেন্টের নিচে থেকে একটা অ্যাম্বুলেন্সকে বের হয়ে যেতে দেখলাম। কি অসুস্থ হলো বলো তো? অসুস্থ নয়, মারা গেছে জানো। আমাদের হলটা পেরিয়ে আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক বিপরীতে থাকতো যেই লোকটা, ওই যে গোয়েন্দা গল্পের লেখক মিস্টার উইলকিন্স, ভদ্রলোক মারা গেছে। আহা, কি হয়েছিল? কি অঘটন বলো তো। শান্ত সুন্দর প্রকৃতির ভদ্রলোক ছিল সে। আহা, তুমি তো মুসলে পড়ছো কেন ডোরিস? প্রতিবেশীর মৃত্যু বেদনা তোমাকে এত আঘাত করে, কি আর করবে বলো? কখনো কখনো কাউকে হঠাৎই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, অসময়ে। তা তুমি কি বিষয়টা প্রথমে জানতে পেরেছিলে? হ্যাঁ, ওনার অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় আজ একবারও টাইপরাইটারের ঘটাঘট শব্দ শুনতে পাইনি। তুমি তো জানো, লেখালেখির জন্য সব সময় তার টাইপরাইটার চালু থাকতো। বাইরে থেকে অনায়াসে সেই শব্দ সবাই শুনতে পেত। দ্যাটস রাইট। তারপর? কলিং বেল টিপেছিলাম, একবার নয় অনেকবার। উত্তর না পেয়ে প্রথমে ভাবছিলাম বাইরে কোথাও গেছেন, কিন্তু ভেবে দেখলাম উনি তো গরমের দিনে খুব একটা বেরোতেন না। তখন আমি পুলিশকে ইনফর্ম করি। আই সি। তারপর পুলিশ সুপার তার ঘরে ঢোকে এবং তাকে দেখতে পায়। হ্যাঁ, সুপার সিকিউরিটি অফিস থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে তার ঘরে ঢোকে, আর প্রতিবেশী হিসেবে সুপারের সঙ্গে আমাকেও থাকতে বলা হয়েছিল। লোকটা শোবার ঘরে সোফার উপরে শ্বাসরুদ্ধ অবস্থায় পড়েছিল, ঠিক যেন ঘুমন্ত মানুষ, তাই না? না না, ঠিক তা নয়। ঘুমন্ত মানুষের মতো হাত পা ছড়িয়ে পড়েছিল এমন নয়, যেন সোফার উপর পড়ে গিয়েই মৃত্যু হয়েছে। ভয়ার্ত বিস্ফারিত চোখ দুটি খোলা। উফ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! আমি বুঝতে পারছি ডোরিস, এমন ভয়ঙ্কর দৃশ্য তুমি আগে কখনো দেখোনি, তাই ভয় পেয়েছ। আসলে মৃত্যু পথযাত্রী তার সাক্ষাৎ মৃত্যুকে যখন মুখোমুখি দেখে, তখন তার চোখে মুখে ফুটে ওঠে ওই রকম বিভীষিকা। তারপর পুলিশ হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে খবর দেয়, এবং এই মাত্র পুলিশের ডক্টর এসেছিলেন। তিনি মিস্টার উইলকিন্সের বডি নিয়ে গেলেন। আর ফ্ল্যাটের চাবি বন্ডে সাইন করিয়ে আমার জিম্মায় রেখে গেছে। মিস্টার উইলকিন্সের অন্যান্য আত্মীয় স্বজন যদি আসে। ও আই সি। আচ্ছা, ডক্টরের কি ধারণা? হার্ট অ্যাটাক? মৃতদেহ পরীক্ষা না করে কি করে বলবে বলো তো? পরীক্ষা মানে অটোপসি। ডোরিস, চাবিটা আমাকে একটু দাও তো, আমি উইলকিন্সের অ্যাপার্টমেন্ট থেকে একটু ঘুরে আসছি। হোয়াট? তুমিও যাবে নাকি? ও নো নো নো, না, ওই বিভৎস দৃশ্যটা আমি ভুলতে চাই। ওকে ওকে ওকে, দেন গেট দ্য ড্রিঙ্কস রেডি। আমি চট করে ঘুরে আসছি। উইলকিন্সের অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো জিম। দরজা খোলা, অভিশপ্ত সোফাটার দিকে তাকালো। ওইখানেই পড়েছিল তার দেহ। ঘরের চারিদিকে তাকাতেই টেবিলের উপর দেখতে পেল জিমের সেই মিচরেট বাক্সটা। ঢাকনাটা মেঝের উপর পড়ে আছে। রান্নাঘরে জানালায় সারি সারি ভায়োলেট ফুলের কয়েকটা ফুলদানি। মৌমাছিগুলো ওইখানে আশ্রয় নিয়েছে। জানলায় পর্দা থাকায় ওরা বাইরের দুনিয়ার মুক্ত স্বাদ পাচ্ছে না। ছোট ছোট হলুদ 6টি খুনি। পর্দা তুলে দিল জিম। ডানায় মুক্তির ঢেউ তুলে ওরা উড়ে গেল। জিম ফিরে এলো ডোরিসের কাছে। স্ত্রীকে কোলে বসিয়ে মার্টিনির গ্লাসে চুমুক দিতে দিতে হঠাৎ জিমের মনে হলো, ডোরিসের নিঃসঙ্গতা, একাকিত্ব আর অতৃপ্তির জন্য জিমই দায়ী। হ্যাঁ, পেশার কারণে ঠিক সঙ্গ দিতে পারেনি এতকাল।
তার অর্ধেক জীবন তো সেলস স্টোরেই কেটে গেল। তাই জিম বলল, শোনো ডার্লিং, আমি ঠিক করেছি যে চাকরিটা আবার ছেড়ে দেবো। হোয়াট? কি করবে তাহলে? আমি এখন থেকে খুব বেশি বেশি করে বাড়িতে থাকবো। রিয়েলি? বাইরে বড় নিঃসঙ্গ লাগে মাই ডিয়ার। ও জিম, আমিও বড় নিঃসঙ্গ জানো। আই এম লোনলি টু। ভাবছি আমি এমন একটা কাজ করব যাতে সর্বক্ষণ আমি তোমাকে কাছাকাছি পাই। কি কাজ করবে? ভাবছি ভাবছি গোয়েন্দা গল্পের লেখক হব। মানে? হ্যাঁ, ওই উইলকিন্সের মতো। আমার হাত কিন্তু খুনের ব্যাপারে বেশ ভালোই খুলবে মনে হয়। কিন্তু তুমি তো জীবনে কখনো গল্প লেখোনি, পারবে? পারবো 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 মাই ডার্লিং, পারবো। তবে শুরু করতে একটু সময় লাগে, তাই না ডার্লিং? এই হলো আমার আমার ওহ, কি আমার? আমার প্রথম গল্প। অ্যাঁ? মৌচাকে দিলে হাত, হতে হবে কুপোকাত। কি পছন্দ? ওয়াও, ফ্যান্টাস্টিক!